গুরুজন ভিক্ষুসংঘদের শ্মশান বেদিতে পুষ্পাঞ্জলি দিয়ে বন্দনা ও পরম জ্ঞাতিদের একান্ত সান্নিধ্যে 1 ঘণ্টা ৩৫ মিনিট বৃহত্তর হোয়ারাপাড়ায় বিদর্শন সাধক ভদন্ত লোকানন্দ থেরো। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। রাঙ্গামাটি জেলার গহীন অরণ্য সাজেকের আনন্দছড়া গঙ্গারামে প্রতিষ্ঠিত ধর্মগিরি বিদর্শন ভাবনা কুঠির এবং ধর্মরাজ বিহারের প্রতিষ্ঠাতা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে জন্মজাত সাঙ্গিক মহাপুরুষগণের সুযোগ্য উত্তরসূরি বিদর্শন সাধক ভদন্ত লোকানন্দ থেরো গত 9ই মে 2025 শুক্রবার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে জন্মজাত সাঙ্গিক মহাপুরুষ 26তম সংঘনায়ক দর্শনসাগর প্রিয়ানন্দ মহাথেরোর সাধনপীঠ রাউজান জ্ঞানানন্দ বিহারে এবং উনারই যোগ্যতম প্রিয় শিষ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ঐতিহ্যবাহী রাউজান জ্ঞানানন্দ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরোর সান্নিধ্যে অবস্থান করেন। খুবই আদর যত্নে জ্ঞাতির ছায়াতলে থেকে পূজনীয় ভান্তে গত 15ই মে 2025 ইংরেজি শুক্রবার বিকাল 4টায় নিজ গ্রামে পদার্পণ করেন। গ্রামে পদার্পণের পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী ক্ষণজন্মা সাঙ্গিক মহাপুরুষ মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথেরোর শ্মশানবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শ্রদ্ধেয় ভান্তের গুরু বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সহ উপসংঘনায়ক পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথেরো মহোদয়ের পথিকৃত্যে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারে 35 মিনিট অবস্থানকালে নিজ জন্মজনপথের পরম জ্ঞাতিদের সান্নিধ্যে পেয়ে অভিমত ও আশীর্বাদমূলক বক্তব্য দেন বিদর্শন সাধক ভদন্ত লোকানন্দ থেরো মহোদয়। এতে উপস্থিত ছিলেন সংঘবন্ধু ভদন্ত দেবানন্দ মহাথেরো, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু ও শীল মিত্র ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি বাবু সঞ্চায়ন বড়ুয়া। আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া ও বাবু রবীন্দ্র লাল বড়ুয়া। এরপর প্রব্রজ্যা গুরু ঐতিহাসিক রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত সুপ্রিয়ানন্দ থেরোর শ্মশানবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং বিহার অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরোসহ রামদাস বিহারের উপাসক উপাসিকার সাথে কিছুক্ষণ ঘরোয়া আলাপচারিতা করেন। তারপর ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে আগমন করেন। সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ পূজনীয় গুরুভান্তে ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব, শাসনরত্ন ভদন্ত সুমিত্রানন্দ থেরো মহোদয়ের উপস্থিতিতে সদ্ধর্মের আলোচনা হয়। সদ্ধর্মের আলোচনা করেন বিদর্শন সাধক ভদন্ত লোকানন্দ থেরো মহোদয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন সুদর্শন মহাবিহারের বিশিষ্ট উপাসক বাবু মৃদুল কান্তি বড়ুয়া। আমি যখন 11 সালে এই জঙ্গলে চলে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অনুমতি নিলাম,
তখন তারা হাসি খুশি আমাকে অনুমতি দিল। এবং যে 11 সালে অবজা দিচ্ছে রামদাস বিহারে, তখন এখানে 5 জন ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন এই বড় এই বানতে বলতেছেন যে অর্থাৎ যে বানতে প্রয়াত হয়েছে সত্যি আনন্দ মিত্র বানতে, উনি বলতেছে যে মানে কি নাম দেওয়া যায়। তো ওইভাবে একটা ওখানে পছন্দ করছে অন্যান্য বান্ধবের কাছে। তখন কেউ এই নামের কথা বলে, কেউ এই নাম বলে। তখন না আমাদের এই নামগুলো দেওয়া যাবে না, আনন্দ মিত্র বানতে। উনি নিজে একটু চিন্তা করার পর হয়তো লোকানন্দ নামে কোনো এখানে গ্রামে ভিক্ষু নেই, আমি ওনার নামটা লোকানন্দ এই ভিক্ষু হিসেবে শ্রমণ হিসেবে দেবো। হ্যাঁ, তাই এটার বিষয়বস্তু আসলে লোকানন্দ, এটা যে নামটা তো উনি দিয়ে দিলেন, কিন্তু লোকোত্তরের যে একটা স্তর, লোকোত্তরের যে একটা এই সাধনা বা লোকোত্তরের যে একটা রাস্তা, সেইটা লাভ করতে গেলে আমি চিন্তা করলাম যে আমাদের সত্যিকার অর্থে লোকোত্তরের কাজ পথে চলতে হবে, যেন বান্তাদের আমি মান সম্মান রক্ষা করতে পারি। আজকে সত্যি বান্তে উনি নেই, ওনার হয়েছেন এবং ওনাকে আমি দর্শন করতে আসলাম, তা আপনারা ওনাকে শেষ বিধি দিয়ে দিয়েছেন। আজকে যে এখানে চেয়ারে বসলাম, আজকে যে এই চিবর গাড়ি দিয়ে জঙ্গলে দীর্ঘ এখন 15 বছর রানিং, এগুলোর বান্ধবদের অবদান, বান্ধবদের আশীর্বাদ। আজকে যদি বান্ধবদের থেকে আশীর্বাদ না পেলে আসতে পারতাম না। তাই সেজন্য পরম কল্যাণ মিত্র বান্ধে উনি যেখানে থাকুন না কেন উনি নির্বাণবাসী হোক। আমার পূর্ণরাশি জন্মান্তরের বাগান আমার পূর্ণরাশি প্রয়াত সত্য আনন্দ মিত্র ভান্তের উদ্দেশ্যে দান করছি। এবং জ্ঞাতি ছাইয়া নাকি সুশীত, এগুলো বুদ্ধের কথা। গাছের ছাইয়া, রাজার ছাইয়া, বুদ্ধের ছাইয়া, জ্ঞাতি ছাইয়া সুশীত। আসলে ওই জ্ঞাতি দর্শন আসতে ভালো লাগে আর কি, বছরে একবার বা 2বার মানে আসতে ইচ্ছা হয়। যেহেতু দুর্গম জায়গা, সেখান থেকে আসলে সবসময় আসা যাওয়া সম্ভব না। আবার আরেকটা বিষয়, যদি ঘন ঘন আসি তখন আপনারাও বিরক্ত করতে পারবেন, আবার অন্যভাবে নেবেন। আপনাতে কি এখন সবসময় আসে, আপনি যে একটু বললেন আপনাকে তো জানি না চিনি না, যাই হোক উপাসক, আপনি বলছেন যে এখানে ধর্মদান দেওয়ার জন্য আসতে মানে আসার জন্য বলছেন। আসলে ওইভাবে আসা যাওয়াটা ঠিক হবে না, যেহেতু নিজের গ্রামকে নিজে সবসময় সুস্থ রাখবো। তবে আমাদের থেকে যদি এটা আসে হিন্দুচরণের বা ধর্মদানের বা বলা 1 সপ্তাহ বাদে আমাদের এখানে অবস্থান করবেন, তাহলে আপনারা সবসময় ফান করবেন। এতে যদি আপনাদের থাকে আমি চেষ্টা করবো আসার। তা আমারও এখানে একটা প্রতিষ্ঠান আছে, এই বছর অর্থাৎ এই 25 সালে কঠিন চিবর পাবো, প্রথম কঠিন চিবর। আপনারা যদি পারেন একবার ওখানে বেড়াতে যাবেন জঙ্গলে। এই যাই হোক, আপনাদের এখানে আসতে পেরে ভালো লাগলো এবং পরম পূজনীয় বান্তের উদ্দেশ্যে যে আমি এখানে পুষ্প দান করলাম, আমার ইচ্ছা ছিল। তাই আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের স্মৃতিও মঙ্গল। এখানে পরম পূজনীয় বান্তরা আছেন, তাদের আশীর্বাদ আমাদের থেকে সবসময় থাকবে। আমাদের বিহারের নিরাপত্তা, শান্তি মিলেমিশে থাকবেন এবং ধর্ম চেতনায় উদ্বুদ্ধ হবেন আর ভাবনা চেতনার মাধ্যমে নিজের জীবনটা উৎসর্গ করবেন। যেমন আত্মদমন, চিত্তদমন, ইন্দ্রিয় দমন, এইগুলো দমন করেন। যদি লোকোত্তরে সুখী হতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে আপনারা আসল বৌদ্ধ ধর্ম লাভ করবেন। এবং বৌদ্ধ ধর্ম যেটা কী বলবো, জ্ঞানের ধর্ম এবং এই বিজ্ঞানসম্মত ধর্ম, এগুলো ওখানে না ঢুকলে বুঝে যায় না। এই দুঃখীভাবে যত কিছু করেন না কেন, কিন্তু ওখানে না ঢুকলে এগুলো বুঝে যায় না। এখানে যে আসছি আসলে যেখানে জঙ্গলে, ওখানে 11 সাল থেকে যে জঙ্গলে, কীভাবে যে এই জঙ্গল থেকে উঠে আসা, মানে জঙ্গল থেকে এই পর্যায়ে আসা, এগুলো সহজ ব্যাপার না। যদি আপনারা এখানে দেখতেছেন, কিন্তু ওই যে থাকে সে বলতে পারে জীবন কি কঠিন।
কত সময় ওখানে অনেক কিছুর সমস্যা হয়, জঙ্গলে থাকতে গেলে একা একা থাকতে গেলে অনেক কিছু সমস্যা, তার জীবনটা উৎসর্গ, হয়তো বাঁচবে না হয় মারবে। তো এইসব জিনিস থেকে উঠে আসছে, যদি আপনারা যদি কিছু খেতে চান, আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, তাহলে সেটা আপনাদের থেকে প্রকাশ করবেন। যাই হোক, আপনাদেরকে আশীর্বাদ দান করি, আপনাদের মঙ্গল শ্রীবৃদ্ধি হোক, আপনাদের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আমরা আয়ু বর্ণ সুখবর সুখীয় দীর্ঘ জীবন লাভ করুন। খুব ভালো লাগছে। আমি আসছি গত শুক্রবারে, আসছি যে সবাই ছিলেন রামজান সক্রিয় ফুটবলবান্ধব বিহারে আসছি। উনি গত আমার সেখানে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আমার বিহারে গিয়েছিলেন। ভাঙতে বলছে যদি কোনো সমস্যা হবে আসো, আমার বিহার উঠবে। সেখানে আমি আসলাম আর ওখানে উঠলাম। বিশেষ করে একটু বদ্ধ হয়ে যাওয়ার জন্য দিশা ক্ষেত্রে দিশা হয় নাই, যেহেতু এখন পরিস্থিতি খারাপ। সেজন্য আগামীকাল থেকে চলে যাব। বললাম যে একটু গিয়ে আপনি দর্শন করে আসি, আমার গুরুদেরকে দর্শন করে আসি। সেই সুবাদে এখানে যে আসতে পেরেছি, বড় কল্যাণ মিত্র এবং অভিভাবক বান্ধবদেরকে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমাদেরকে শুরুতে একটা বলবো, আমরা আমার বিহার হয়তো অনেকে জান নাই, আমি আজকে ওখানে 15 বছর এখন রানি। এই বছর যদি কোনো অসুবিধা না হলে এই বছর থেকে আমার বিহারে প্রতিনিধিত্ব দান করবো। আমরা ওখানে কিছু দান করতে পারবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে কি বলবো থাকবে আর কি। এই যাই হোক, ধর্ম, আমরা ধর্ম যে বলছি বৌদ্ধ ধর্ম, আসলে বৌদ্ধ ধর্ম খুব কঠিন, খুব কষ্টের। এবং আমরা আজকে যে জঙ্গলে আছি এত কষ্ট করে, বলে কিসের আশায়, কিসের আশায় আছে? একমাত্র দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম যারা বেদ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, যেটা বৌদ্ধের আবিষ্কার নবগত ধর্ম। এটা চারিত্র সত্য আদিষ্ট মার্গপথে চলতে হয়। যে এগুলো লাভ করতে গেলে এগুলো দীর্ঘদিন ভাবনা করতে হয় এবং কষ্ট স্বীকার করতে হয়, ধৈর্য সহ্য সহকারে থাকতে হয়। আমার এখন দীর্ঘ যদি গৃহী জীবন থেকে সব করলে প্রায় 18 বছর ভাবনার বয়স, আর যদি গৃহী জীবন বাদ দিলেও প্রায় এখন 15 বছর। সেই সুবাদে আমি আপনাদেরকেও আহ্বান করবো, আপনারা এখানে সবাই ভাবনা করেন এবং এখানে আরো ভাবনা করবেন। নিজেরাও অন্তত সংসার কাজের পাশাপাশি দুঃখ মুক্তির কাজটাও করবেন। কারণ এই জন্মান্তরে কত দুঃখ আপনাদের শরীরে জমা আছে, আপনাদের এই পঞ্চস্কন্ধের মধ্যে জমা আছে, বলার নেই। সুতরাং দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আমার জন্য আপনারা পুণ্যদান করবেন। আমি আপনাদের ছেলের মতো বলবো, আমাদের ছেলের মতো আমি এই জন্য দুঃখ থেকে মুক্ত হতে পারি, সর্বকৃষ্ণ করে এই সিদ্ধি লাভ করতে পারি। আমরাই আমার জন্য পুণ্যদান করবেন। যাই হোক, আপনি দানশীল ভাবনা করবেন। দানে মানুষের আয়ু বাড়ে, দানে জল বাড়ে, দানে খ্যাতি বাড়ে, দানে শুভ সম্পত্তি লাভ হয় এবং দানে মানুষের দেবগুণের প্রশংসা লাভ করতে পারে। সুতরাং আমরা ইহাকাল করার আর বিশেষ করে দান দেবেন, যে ধান মানুষকে স্বর্গ পর্যন্ত নিয়ে যায় এবং মনুষ্য তুলে যথাযথ মনুষ্য সম্পত্তি পর্যন্ত ভোগ করতে সাহায্য করে এবং এই দানের প্রভাবে পরামর্শ নির্বাণ সম্পর্কে পর্যন্ত লাভ করতে পারে। সকলের শুভ হোক, মঙ্গল হোক, আমরা নিরোগী হন, দীর্ঘ জীবন লাভ করুন। আমি আরো আজকে একটু যেহেতু কালকে চলে যাবো, এখানে আমাদের শ্রদ্ধীয় মাস্টারদের কাছেও যাবো। তো এখানে আমাদের আরো কিছু বলবে, আমি অন্য কিছু বলবো না। আমাদের মঙ্গল কামনা করছি এবং পূজনীয় আমার জন্য আশীর্বাদ করবেন। আর আমি এটা আপনাদের ছেলের মতো আসবো, বছরে একবার দুইবার আসবো, গিয়ে আদি দর্শন করবো, গুরু দর্শন করবো। এতে আমারও ভালো লাগে। আপনারাও আমার জন্য পুণ্যদান করবেন এবং সুযোগ হলে এখানে আমার একটা পরিষদ আছে, যেতে পারবেন। আমরা সবাই নিরাপদে থাকুন, নির্বিঘ্নে থাকুন, নানান রোগের মুক্ত থাকুন।
নজরমান করে দান শিরোনামায় বাবা মায়ের কোনো রাশি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার দান করে শেষ করছি।